নবম দশম ও এসএসসি শিক্ষার্থী বন্ধুরা ইজি সায়েন্সের পক্ষ থেকে সকলকে স্বাগত। আজ তোমাদের নবম অধ্যায়ের ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে আলোচনা করব। আমরা ত্রিকোণমিতিক অনুপাত শব্দটার ইংরেজি প্রতিশব্দ ত্রিগোণমেট্রিক রেশিও। ত্রি অর্থ 3, টি আর আই, ত্রি অর্থ 3, গণ জি ও এন, গণ অর্থ ত্রিগোণমেট্রিক, ত্রি অর্থ 3, গণ অর্থ ধার, গণ অর্থ ধার, মেট্রন অর্থ পরিমাপ এবং মেট্রন এম ই টি আর ও এন, মেট্রন অর্থ পরিমাপ। অর্থাৎ ত্রিকোণমিতি শাস্ত্রে ত্রিকোণমিতিতে সাধারণত ত্রিভুজ নিয়ে আলোচনা করা হয়। এখানে সাধারণত সমকোণী ত্রিভুজের বিষয় আলোচনা করা হয়। এখন আমরা একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করি। এ বি সি একটি সমকোণী ত্রিভুজ। এখানে এই সমকোণী ত্রিভুজের বিকোণ সমকোণ, সমকোণী ত্রিভুজের বিকোণ সমকোণ। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে ত্রিভুজ এ বি সি একটি সমকোণী ত্রিভুজ, যার কোণ বি সমান এক সমকোণ। এখন এই ত্রিভুজের তিনটা বাহু আমাদের চিনতে হবে। তিনটা বাহু, এ বি বাহু, বিসি বাহু, এসি বাহু। আমরা সাধারণত জানি সমকোণের সামনের যে বাহু, সম্মুখ বাহু, এটা অতিভুজ। তাহলে অতিভুজ কাকে বলে? সমকোণের সামনের বাহু অতিভুজ। তাহলে এই ত্রিভুজের এসি বাহু অতিভুজ। এখানে আমরা পাই এসি সমান সমান অতিভুজ। এসি বাহু অতিভুজ। অপর দুই বাহু ভূমি বা সন্নিহিত বাহু এবং আরেকটা বাহু হচ্ছে লম্ব বা বিপরীত বাহু। এখন ভূমি কোণটা এবং বিপরীত বাহু কোণটা, আমরা যে কোণটা নিয়ে আলোচনা করি, যদি এখানে মনে করো সি কোণ নিয়ে আলোচনা করি, সি কোণ যদি থিটা হয়, তাহলে সি কোণের সাথে যে বাহু সেটা হবে ভূমি অর্থাৎ সন্নিহিত বাহু। এখানে সি কোণ সমান সমান থিটা হলে বিসি সমান সমান ভূমি অবলিক সন্নিহিত বাহু। কোণের সঙ্গে যে বাহু থাকে তাকে আমরা সন্নিহিত বাহু বলে থাকি। সন্নিহিত বাহু। এখানে সি কোণ থিটা হলে আমাদের সন্নিহিত বাহু হবে বিসি। তাহলে বিসি সমান সমান আমরা লিখতে পারি সন্নিহিত বাহু অবলিক ভূমি। এবং কোণ যেহেতু আমরা থিটা ধরছি, থিটা কোণের বিপরীতে যে বাহু, এখানে এ বি বাহু এ বি সমান সমান লম্ব বা কোণের বিপরীত। তাই এটাকে আমরা বলতে পারি লম্ব অবলিক বিপরীত বাহু। তাহলে আমরা কয়েকটা ত্রিভুজ নিয়ে আলোচনা করতে পারি যে আমাদের অতিভুজ এবিসি সমকোণী ত্রিভুজ। আমরা ত্রিভুজ এ বি সি সমকোণী ত্রিভুজের সাপেক্ষে সমকোণী ত্রিভুজের বিকোণ সমান এক সমকোণ। এ এবং বিকোণ সমান এক সমকোণ প্রদত্ত কোণ থিটা সমান সমান এ সি বিকোণ। সুতরাং থিটার সন্নিহিত যে বাহু, থিটা কোণের সন্নিহিত বাহু, থিটা কোণের সন্নিহিত বাহু বিসি
বিসি সমান সমান ভূমি, ভূমি অবলিক সন্নিহিত বাহু। বিসি ভূমি অবলিক সন্নিহিত বাহু এবং থিটা কোণের বিপরীত বাহু এবি, এবি সমান সমান লম্ব অবলিক বিপরীত বাহু। এ বি সি ত্রিভুজের সি কোণ থিটা এর সাপেক্ষে এসি প্রতিভুজ। যেহেতু বি কোণ সমকোণ, বি কোণ সমকোণের সম্মুখ যে বাহু, সমকোণের বিপরীত বাহুকে আমরা অতিভুজ বলি, সেই সাপেক্ষে এসি প্রতিভুজ। এবং যেহেতু আমাদের কোণ থিটা এবং এই থিটার কারণে বিসি আমাদের ভূমি বা সন্নিহিত বাহু, আর থিটা কোণের বিপরীতে আছে এবি। আমরা এবি থিটা কোণের বিপরীতে থাকার কারণে এটাকে আমরা বলবো লম্ব বা বিপরীত বাহু। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা কয়েকটি ত্রিভুজ থেকে এর লম্ব, ভূমি এবং অতিভুজ বের করার চেষ্টা করবে। পি কিউ আর এটা সমকোণ, এটা সমকোণ, এটা থিটা। এক্স ওয়াই জেড এটা সমকোণ, এটা থিটা। আরেকটা ত্রিভুজ এটা থিটা, এটা সমকোণ পি কিউ আর এক্স ওয়াই জেড এল এম এন। এখন এম কোণ সমকোণ আর থিটা হলো এল কোণ। তাহলে নিশ্চয়ই আমরা দেখতে পাচ্ছি পি কিউ আর যে ত্রিভুজটা আমরা অঙ্কন করছি, এই অঙ্কনে পি কোণ সমকোণ। পি কোণ সমকোণের কারণে পি কোণের সম্মুখ বাহু, পি কোণের সম্মুখ বাহু কিউ আর স্বভাবত কারণে এটি অতিভুজ। এবং যেহেতু কিউ কোণ থিটা, তাহলে কিউ কোণের সন্নিহিত পি এটা অতিভুজ। কিউ কোণের সন্নিহিত পি কিউ বাহু, এটা যেহেতু কোণের সন্নিহিত বাহু, তাহলে এটা হবে কোণের সন্নিহিত বাহু, এটা হবে ভূমি, যাকে আমরা ভূমি বা সন্নিহিত বাহু বলে থাকি, ভূমি। এবং কোণের বিপরীতে আছে পি কিউ, সরি পি আর, কোণের বিপরীতে পি আর, এটাকে আমরা বলবো লম্ব বা বিপরীত বাহু, বিপরীত বাহু। ঠিক একই ভাবে এক্স ওয়াই জেড ত্রিভুজে এটা ত্রিভুজ পি কিউ আর এ, ত্রিভুজ এক্স ওয়াই জেড এ, ওয়াই কোণ সমকোণ, ওয়াই কোণ এক সমকোণ। সুতরাং আমরা পাচ্ছি ওয়াই কোণের সম্মুখ বাহু এক্স জেড, এক্স জেড অতিভুজ। ওয়াই কোণের সম্মুখ বাহু এক্স জেড অতিভুজ। যেহেতু এখানে থিটা এক্স কোণ, যেহেতু থিটা হচ্ছে থিটা সমান সমান থিটা ওয়াই এক্স জেড কোণ, ওয়াই এক্স জেড কোণ। সুতরাং আমরা পাচ্ছি এক্স ওয়াই সমান সমান ভূমি অবলিক সন্নিহিত, সন্নিহিত বাহু। এবং এক্স জেড বা জেড এক্স সমান সমান, সরি জেড এক্স আমরা অতিভুজ পেয়েছি ওয়াই জেড সমান সমান থিটা কোণের বিপরীত, থিটা কোণের বিপরীত, এই কারণে এটা হচ্ছে লম্ব বা বিপরীত বাহু। ঠিক একই ভাবে আর একটা ত্রিভুজ যদি আমরা দেখি, তাহলে এই ত্রিভুজের লম্ব, ভূমি, অতিভুজ সম্পর্কে আমাদের ধারণা কি স্পষ্ট হয়ে যাবে। এখানে যে ত্রিভুজটা আছে, ত্রিভুজটার নাম এল এম এন। এই এল এম এন ত্রিভুজে এম কোণ সমান এক সমকোণ। স্বভাবত সে কারণে
সেই কারণে এল কোণের সম্মুখে আছে এল এন, এল এন সমান সমান অতিভুজ। ঠিক একইভাবে এল এন অতিভুজ থিটা কোণ আমরা পাচ্ছি এম এল এন কোণ, এম এল এন কোণ ইকুয়াল থিটা। সুতরাং থিটা কোণের সংলগ্ন বাহু এল এম, এল এম সমান সমান ভূমি অবলিক সন্নিহিত বাহু, সন্নিহিত বাহু। থিটা কোণের বিপরীত বাহু, থিটা কোণের বিপরীতে এমএন, এমএন সমান সমান বিপরীত, বিপরীত বাহু বা লম্ব। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা সমকোণী ত্রিভুজের চারটা ত্রিভুজের সাপেক্ষে আমরা এর অতিভুজ, লম্ব এবং ভূমি সম্পর্কে কিছুটা হলেও ধারণা করতে পেরেছি। আমরা এ বি সি যে সমকোণী ত্রিভুজ নিয়ে আলোচনা করলাম, যার বি কোণ সমকোণ। এখন আমরা এবং সি কোণ সমান থিটা অর্থাৎ সূক্ষ্মকোণ ছিল। এখন এই সমকোণী ত্রিভুজ হতে আমরা পেয়েছি এসি সমান সমান অতিভুজ, এসি সমান সমান অতিভুজ এবং এবি, এবি সমান সমান লম্ব বা বিপরীত বাহু, বিপরীত বাহু এবং বিসি সমান সমান, বিসি সমান সমান ভূমি, ভূমি বা সন্নিহিত বাহু, সন্নিহিত বাহু। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এই তিনটা সম্পর্ক থেকে যে কোনো দুইটা করে নিয়ে ত্রিকোণমিতিক ছয়টার সম্পর্ক স্থাপন করতে পারি। যেমন আমরা যদি প্রথম দুইটা অর্থাৎ লম্ব এবং অতিভুজের ভিতরে সম্পর্ক করি, তাহলে আমরা পাই লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ অর্থাৎ লম্ব এবি বাই অতিভুজ এসি। এটাকে ত্রিকোণমিতিক সম্পর্কের জন্য এটাকে আমরা, এবং যেহেতু মধ্যবর্তী কোণ থিটা, তাহলে এটা ত্রিকোণমিতিক সম্পর্ক হলো সাইন থিটা, সাইন থিটা, সাইন, সাইন থিটা। ঠিক একইভাবে আমরা অতিভুজকে ঠিক রেখে যদি ভূমির সাথে সম্পর্ক করি, ভূমির সাথে সম্পর্ক করি, সেক্ষেত্রে হয় বি সি ভূমি, 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 ভূমি বাই অতিভুজ, অতিভুজ, ভূমি বাই অতিভুজ। তাহলে সমান সমান ভূমি বিসি বাই অতিভুজ এসি। এটাকে আমরা বলি কোসাইন, এটাকে আমরা বলি কোসাইন। এবং যেহেতু কোণ থিটা, তাহলে এটা হলো কোসাইন, কোসাইন থিটা, কোসাইন থিটা। এরপরে আমরা লম্ব, অতিভুজ, ভূমি, অতিভুজ এই দুটো সম্পর্ক করে ফেলছি। এখন লম্ব এবং ভূমির ভিতরে সম্পর্ক করলে কি হয়? লম্ব অবলিক লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি, এটা সমান আমরা পাই এসি লম্ব এবি ভূমি বিসি। এটাকে আমরা বলি ট্যানজেন্ট, এটাকে আমরা বলি ট্যানজেন্ট, TAN, ট্যান থিটা। এটা cos থিটা, এটা cos থিটা, এটা ট্যান থিটা, এটাকে ট্যানজেন্ট। এটার পরিপূর্ণ রূপে আমরা লিখতে পারি ট্যানজেন্ট, TANJENT, ট্যানজেন্ট, JENT, ট্যানজেন্ট। এবং এটা হলো কোসাইন, COSINE, কোসাইন থিটা, এটা ট্যানজেন্ট থিটা। ঠিক এই তিনটা সম্পর্ককে যদি আমরা বিপরীত ভাবে লিখি, অর্থাৎ বিপরীত বলতে আমরা যদি অতিভুজটাকে আগে লিখি, অতিভুজ নিচে যদি ভূমি লম্ব, সেক্ষেত্রে অতিভুজ এসি লম্ব এ বি, এটা অতিভুজ এসি লম্ব এ বি। এক্ষেত্রে আমাদের সম্পর্কটা হবে কোসেকেন্ড, অর্থাৎ কোসাইন অতিভুজ বাই লম্ব সমান সমান এসি বাই এবি। এটা আমরা লিখতে পারি কোসেক থিটা, কোসেক থিটা, যার পূর্ণরূপ কোসেকেন্ড, কোসেকেন্ড থিটা,
এস ই সি এন এ এন টি সি এ এন টি কোসাইন থিটা। ঠিক একইভাবে যদি আমরা ভূমি বাই অতিভুজ অর্থাৎ cos থিটার বিপরীতে লিখি অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি, সেক্ষেত্রে অতিভুজ বাই ভূমি অর্থাৎ এসি ভূমি বিসি, এটাকে আমরা লিখতে পারি কোসেকেন্ড, এটাকে আমরা লিখতে পারি সেকেন্ড। এস অর্থাৎ sec থিটা, এস ই সি সংক্ষেপে sec থিটা, এটা হচ্ছে সেকেন্ড, এস ই সি ই এন টি, এস ই সি এ এন টি কোসেকেন্ড থিটা। এবং ঠিক লম্ব বাই ভূমি, এটাকে যদি বিপরীত ভাবে লিখি তাহলে লেখা যায় ভূমি বাই লম্ব সমান সমান ভূমি ভূমি বিসি লম্ব এ বি, এটাকে লেখা যায় tan এর বিপরীত কোট্যানজেন্ট অর্থাৎ cot, সংক্ষেপে লিখলে আমরা লিখতে পারি cot থিটা কো tan টি এ এন জি ই এন টি কোট্যানজেন্ট থিটা। তা আমরা এখান থেকে তিনটা বাহু অর্থাৎ লম্ব ভূমি অতিভুজ তিনটা বাহুকে অনুপাতিকভাবে ছয়টা সম্পর্ক আমরা পেয়েছি। অর্থাৎ প্রথম সম্পর্ক পেয়েছি লম্ব বাই অতিভুজ সমান sin থিটা, দ্বিতীয় সম্পর্ক পেয়েছি ভূমি বাই অতিভুজ সমান সমান cos থিটা, তৃতীয় সম্পর্ক আমরা পেয়েছি লম্ব বাই ভূমি সমান সমান tan থিটা, চতুর্থ সম্পর্ক পেলাম ঠিক sin থিটার বিপরীত অতিভুজ বাই লম্ব সমান সমান কোসেকেন্ড অর্থাৎ কোসেক থিটা অর্থাৎ কোসেকেন্ড থিটা, এবং পঞ্চম সম্পর্ক cos থিটার বিপরীত অতিভুজ বাই লম্ব অতিভুজ বাই ভূমি এসি বাই বিসি সমান sec থিটা অর্থাৎ সেকেন্ড থিটা, এবং সর্বশেষ 6 নম্বর সম্পর্ক ট্যানজেন্টের বিপরীত কোট্যানজেন্ট অর্থাৎ ভূমি বাই লম্ব বিসি বাই এসি সমান সমান cot থিটা কোট্যানজেন্ট। অর্থাৎ আমরা 6টা সম্পর্ককে এভাবে লিখতে পারি sin থিটা cos থিটা tan থিটা কোসেক থিটা কোসেক sec থিটা এবং cot থিটা। অর্থাৎ একটা আর একটা বিপরীত, এখানে sin এর বিপরীত কোসেক, কোসেকের বিপরীত sin, cos এর বিপরীত sec, sec এর বিপরীত cos, tan এর বিপরীত cot, cot এর বিপরীত tan অর্থাৎ 1 বাই, যেমন sin থিটা সমান আমরা লিখতে পারি 1 বাই কোসেক থিটা। ঠিক বিপরীতভাবে কোসেক থিটা সমান আমরা লিখতে পারি 1 বাই sin থিটা। এখান থেকে cos এর বিপরীত sec, তাহলে cos থিটা সমান আমরা লিখতে পারি 1 বাই sec থিটা। sec থিটার বিপরীত sec থিটা এস ই সি sec থিটা সমান 1 বাই cos থিটা। সর্বশেষ tan থিটার বিপরীত tan থিটা সমান 1 বাই cot থিটা, এবং cot থিটা সমান লিখতে পারি 1 বাই tan থিটা। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা ত্রিকোণমিতির প্রাথমিক ধারণা, ত্রিকোণমিতির বাহুগুলোর অনুপাত এবং বাহু থেকে 6টা বিপরীত সম্পর্ক নিয়ে আলোচনা করলাম। আমরা আমাদের পরবর্তী ক্লাসে ত্রিকোণমিতির সূত্র এবং ত্রিকোণমিতির কয়েকটি ব্যবহারিক প্রয়োগ নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, নবম দশম এসএসসি বন্ধুরা যারা আমাদের এই চ্যানেলটি দেখছো, আমাদের এই চ্যানেলটি মূলত তোমাদের উদ্দেশ্যেই তৈরি করা, এবং এখান থেকে ধারাবাহিকভাবে তোমাদের উদ্দেশ্যে ভিডিও ছাড়া হবে। তোমরা যারা এখান থেকে ভিডিও দেখে উপকৃত হতে চাও তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমাদের সাথেই থাকবে। ধন্যবাদ।